খুবই মুখরোচক একটা ভাজির রেসিপি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই ভাজিটা রুটি পরোটা সাদা ভাতের সাথে কিন্তু অসাধারণ হয় খেতে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। দোয়া করি আপনারাও সবাই ভালো থাকেন। আমি খুবই মুখরোচক একটা ভাজির রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই রেসিপির জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এই ভাজিটার ক্ষেত্রে কিন্তু একটু বেশি নিলে ভাজিটা করলে কিন্তু একদম অল্প হয়ে যায়। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর সাথে দুটো আলুও কেটে পানি ঝরাতে রেখে চুলায় একটা পাত্র দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। 6 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হলে এখানে পেঁয়াজটা অ্যাড করেছি। এর সাথে আমি 6টা শুকনা ঝালও ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি ফুলকপি এভাবে ছোট টুকরো করে নিয়েছি। এই টুকরোগুলো এবার অ্যাড করে দিলাম। ফুলকপিটাকে আমি মিনিট 5 এপিট করে ভেজে নিব। ভেজে নিয়ে এখানে আমি যে আলু দুটো কেটে রেখেছিলাম এই আলুটাও এখানে অ্যাড করে দিব। আলু ফুলকপি দিয়ে খুব ভালো করে আমি ভালো করে এপিট করে খুন্তির সাহায্যে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে এখান থেকে বেশ কিছুটা পানি বেরোবে। এই পানি দিয়েই কিন্তু ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে আসবে। এবার আমি যে পেঁয়াজের বেরেস্তাটা আর শুকনা ঝাল ভেজে রেখেছিলাম এটা একটু লবণ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে ডলে আমি এটাকে ভেঙে নিলাম। নিয়ে এবার এটা আপনারা শিলপাটায়ও করে নিতে পারেন। আমি এবার এটা এক সাইডে রেখে দিয়ে আরও কিছু সময় তেলের সাথে ফুলকপি আলুটাকে ভেজে নিয়ে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম এটাকে এখানে অ্যাড করে দিলাম। আর এই যেটাই আমার মশলাটা ছিল এইটা ধুয়ে কিছুটা পানিও এখানে দিয়ে দিব। পানিটা একটু পরে অ্যাড করব। আমি ঢাকনা দিয়ে মশলাটা দিয়ে 5 মিনিট জাল করে নিয়ে উল্টে পাল্টে আরও কিছু সময় তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এ পর্যায়ে ভাজিটা দিয়ে এতটাই সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। এই ভাজিটা কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। এবার আমি প্লেটটা ধুয়ে একটু পানি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমার ফুলকপি আলু দুটোই পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এইভাবে ভাজিটা শীতের দিনে কিন্তু অসাধারণ খেতে। রুটি পরোটা সাদা ভাত যার সাথেই খান না কেন এর স্বাদ কিন্তু অতুলনীয়। শীত আসলেই কিন্তু আমি প্রায়ই এই ভাজিটা করি। আর আমি যে রান্নাগুলো করি আমি সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। অত্যন্ত মুখরোচক। এভাবে ভাজিটা করে একবার হলেও খেয়ে দেখবেন। ভালো লাগলে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে আপনারা আমার সাথে থাকবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। এবার আমি একটু উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ফুলকপি আলু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ। এবার উপর থেকে আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। যেহেতু শীতের সিজন এখন বাজারে ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে এবার আপনারা আমার ভাজির ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা রুটি পরোটা সাদা ভাত যে যেটার সাথে পরিবেশন করতে পারেন। ভালো লাগলে সাথে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।